15-20 রান করলে হাইস্ট রান টেকার হওয়া যায় না বা 10 জনের ভিতরে থাকা যায় না। 100 বা 50 করলে কেউ যদি করার পরেও যদি টিম না জিতে, আমার কাছে মনে হয় ওইটা ভ্যালু আমি করি না। অ্যাটলিস্ট আমি 6টা বল চিন্তা না করে একটা করে চিন্তা করতেছিলাম যে যেহেতু প্রতিটা বলেই বাউন্ডারি দরকার ছিল। রংপুর রাইডার্সের 8টা জয় এসেছে যে ক্যাপ্টেনের আন্ডারে। ক্যাপ্টেন নুরুল হাসান সোহান আছেন আমাদের সাথে। ক্যাপ্টেন, আসলে প্রথমেই 8টা জয় নিয়ে কথা বলতে চাই যে টানা 8টা ম্যাচ আপনারা জিতেছেন। গতবারও এরকম একটা ছন্দে আপনারা ছিলেন, এবারও একই রকম রিদমে। এবার আসলে গ্লোবাল সুপার লিগ ধরলে টানা 11টা ম্যাচ আপনারা জিতেছেন, ফলে টিমের রিদমটা আসলে নিশ্চয়ই নিঃসন্দেহে দুর্দান্ত। না, অবশ্যই আলহামদুলিল্লাহ, এবং আমার কাছে মনে হয় যে ভালো একটা মোমেন্টামে সবাই আছে। টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই আমার কাছে মনে হয় যে বিশ্বাস করতেছে। বাট হাফওয়ে আসি, অবশ্যই লং ওয়ে টু গো। ইনশাল্লাহ যাতে ভালো একটা অবস্থানে আমরা যেতে পারি এবং ফাইনাল খেলাটা মেইন লক্ষ্য। এক্স্যাক্টলি। আর প্রতিটা ম্যাচেই বা অন্তত কয়েকটা ম্যাচে এমন হয়েছে যে খুব ক্রাইসিস মোমেন্ট ছিল ম্যাচের, আপনারা হয়তো হারতে পারতেন সেখান থেকে। গতকালকের ম্যাচটাতেও চিটাগাংয়ের বিপক্ষে, সেখান থেকে আপনার ক্যাপ্টেন্সির বেশ প্রশংসা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যে আপনাকে ক্যাপ্টেন হিসেবে তারা ন্যাশনাল টিমেও দেখতে চায়। এগুলো কি কখনো দেখেন কিনা, বা আপনি আসলে ওই টাইমগুলোতে আসলে আপনার মেন্টালিটি কি কাজ করে? 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। না, আসলে দেখেন, আমি যেহেতু এখন রংপুর রাইডার্সে খেলতেছি, আমার কাছে ফুল ফোকাসটা এখানেই, এবং রংপুর রাইডার্স কীভাবে ফাইনালে যাবে আমার কাছে মনে হয় এটা আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। তো এটা নিয়ে চিন্তা করতেছি এবং এই জায়গাটা এনজয় করতেছি। যেটা বললাম যে প্লেয়াররা আমার কাছে মনে হয় যে ওই বিশ্বাসটা সবাই করতেছে, আমার উপর বিশ্বাস করতেছে, এবং আমার কাছে মনে হয় প্রতিটা প্লেয়ারের উপর ওই বিশ্বাসটা আছে, যেটা একটা টিম ভালো করার পিছনে অনেক ইম্পর্টেন্ট। তো অবশ্যই যে মোমেন্টামটা আছে আমরা প্রসেস ফলো করে আমরা অবশ্যই চাবো যাতে খুব ভালো মতো ফাইনালটা খেলি ইনশাল্লাহ। ওই মোমেন্টগুলোতে আসলে আপনার মানে মেন্টাল স্টেটটা কীরকম থাকে, যে আপনি খুব বেশ কিছু বোলিং চেঞ্জ করেন বা ফিল্ডিংয়ে বারবার বোলারদের সাথে কথা বলা, এগুলো আসলে মানে ওই টাইমে আপনার প্ল্যানটা কীরকম থাকে? না, অবশ্যই দেখেন, আমার কাছে মনে হয় যে প্রতিটা প্লেয়ারের বিশ্বাস করা, আমি যার উপরে যাকে ডিসিশন নিয়ে যাতে করতেছি তার উপর আমার কতটুকু বিশ্বাস আছে, এবং অ্যাট দ্য সেম টাইম ওই প্লেয়ারের আমার উপর কতটুকু বিলিভ আছে, এটা আসলে এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। এবং সিচুয়েশান অনুযায়ী আমার কাছে মনে হয় যে হয়তো কোনো সময় ভালো হবে, খারাপ হবে, বাট প্রসেসটা ইম্পর্টেন্ট, প্রসেসটা ফলো করা ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। আপনার ব্যাটিংটা নিয়ে একটু বলতে চাই যে দেখা গেছে যে ক্যাপ্টেন হলে আসলে অনেক সময় দেখা যায় যে একটু উপরের দিকে ব্যাটিং করার চেষ্টা করে ফ্র্যাঞ্চাইজি লিগে। সে জায়গায় আপনি আসলে আপনার 6 নাম্বার পজিশনটাতেই ব্যাটিং করছেন, যে জায়গায় আপনি 3টা ম্যাচে ব্যাটিংও করেননি আসলে। ফলে আপনার রান করার সুযোগ খুব কম, 20-30 রান করছেন, সেই জায়গাতেও ইফেক্ট রাখছেন। নিজের ব্যাটিংটা কতখানি এনজয় করছেন এই পজিশনটাতে? না, অবশ্যই দেখেন, আমার কাছে টিম অলওয়েজ ফার্স্ট, এবং হয়তো 15-20 রান করলে হাইস্ট রান টেকার হওয়া যায় না বা 10 জনের ভিতরে থাকা যায় না। বাট আমার কাছে মনে হয় প্রতিটা টিমেরই এক একজনের রোল এক এক রকম, এবং 11 জনের প্লেয়ার যখন মাঠে খেলে 11 জন প্লেয়ারের রোল এক এক রকম থাকে। তো আমার কাছে মনে হয় যে আমি যে রোলটা এখন প্লে করতেছি, এই রোলটায় আমার কাছ থেকে টিম কতটুকু বেনিফিট পাচ্ছে এবং আমি কতটুকু কন্ট্রিবিউট করতে পারছি, তো এটাই ইম্পর্টেন্ট রাদার দেন আমার কাছে মনে হয় যে অন্য কোনো কিছু। কারণ আমার 100 বা 50 করলে কেউ যদি করার পরেও যদি টিম না জিতে, আমার কাছে মনে হয় ওইটা ভ্যালু আমি করি না। অ্যাটলিস্ট আমার কাছে টিম ফার্স্ট। অবশ্যই আমার কাছে মনে হয় যে টিমের জন্য আমাদের টিমের সবার কাছে সব প্লেয়ারই আমার কাছে মনে হয় এরকম, যার যেখানে যতটুকু পারফর্ম করা দরকার ওই চিন্তাটাই করতেছে, এবং আমার কাছে মনে হয় না যে কেউ ইন্ডিভিজুয়ালি কোনো কিছু নিয়ে চিন্তা করতেছে। বরিশালের বিপক্ষে ওই ম্যাচটার আপনার ইনিংসের আগের একটু ঘটনাটা যদি বলতেন। আপনি ডাগআউটের সামনে দাঁড়িয়েছিলেন, ব্যাটিং দেখছিলেন খুশদিলদের, মানে ওই টাইমে আপনার কি মনে হচ্ছিল, যে আপনি কি যাচ্ছিলেন তারাই শেষ করে আসুক, নাকি ভাবছিলেন যে আমি নামলে হয়তো ওই ম্যাচটা শেষ করতে পারবো? না, অবশ্যই আমি যেটা বললাম যে কি হচ্ছে বা কি হবে এটা নিয়ে চিন্তা করার কোনো নেই, এবং টিম মানে ম্যাচ জেতাটা ইম্পর্টেন্ট। সেটা আমার টিমের যদি আমি ব্যাটিং না করেও আরেকজন জিতে যেতে পারে, আমি ওইটাও হ্যাপি। আমার যদি লাগে আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে কতটুকু কন্ট্রিবিউট করতে পারি টিমের জন্য। ইভেনচুয়ালি যদি আমি কখনো না পারি, আমার নিচে যে আছে সে কতটুকু পারতেছে, সে টিম জিতাতে পারতেছে কিনা, এটা আমার কাছে ইম্পর্টেন্ট। আপনি যখন আসলে লাস্ট ওভারটা ব্যাটিং করলেন যে 26 রান লাগে, এই কোয়েশনটা এরকম, তো তখন কি মানে আপনার মনে হচ্ছিল যে আপনি দেখা যাক কি হয়, নাকি আপনি ম্যাচ জেতাবেন এরকম একটা কনফিডেন্স? না, আমার কাছে ইম্পর্টেন্ট ছিল ফার্স্ট বলটা, এবং প্রতিটা বলই আমার কাছে মনে হয়েছে যে আমি 6টা বল চিন্তা না করে একটা করে চিন্তা করতেছিলাম, যে যেহেতু প্রতিটা বলেই বাউন্ডারি দরকার ছিল, তো ওইভাবেই আসলে চিন্তা করা। এবং যেটা বললাম, রাব্বি ছিল আমার সাথে, রাব্বি ভাইয়ের সাথে কমিউনিকেট হচ্ছিল। প্রথম বাউন্ডারিটা হওয়ার পর আসলে বিশ্বাসটা বেশি হচ্ছিল যে হ্যাঁ পসিবল হয়তো ইনশাল্লাহ।
এক্স্যাক্টলি আপনাদের আসলে লোকাল বা ফরেনার প্রত্যেকটা প্লেয়ার আসলে আপনি যেটা বলছিলেন যে নিজ নিজ জায়গা থেকে পারফর্ম করছে, তবে টপ অর্ডারে বোধহয় এখনও আপনাদের একটু ভুগতে হচ্ছে, আপনাদের পরের ব্যাটাররা সেটা ব্যাক আপ করছেন। টপ অর্ডার নিয়ে কি একটু কনসার্ন আছে কিনা? অবশ্যই দেখেন অ্যালেক্স যাওয়ার পর ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে একটা গ্যাপ হয়েছে, বাট ইভেনচুয়ালি কোয়ালিফায়ার আগে আমাদের হয়তো আরও 4-5টা ম্যাচ খেলার সুযোগ পাবো। অবশ্যই আমরা চেষ্টা করবো যাতে ওই জায়গাটা রিকভার করা যায় কীভাবে, সেটা নিয়ে চিন্তা করা। আর 8টা ম্যাচ জিতেছেন, আসলে কত দূর এবার বিপিএলে যেতে চান? আলটিমেট গোলটা কি সেটা? না, আলটিমেট গোল যেটা বললাম অবশ্যই ফাইনাল খেলা, এবং প্রতিটা প্লেয়ারই আমার কাছে মনে হয় যে ওইটা নিয়ে হার্ডওয়ার্ক করতেছে এবং প্রসেসটা ফলো করার চেষ্টা করতেছে। থ্যাংক ইউ ক্যাপ্টেন। থ্যাংক ইউ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।